গত শনিবার রাত 11টায় আমিনুল ইসলাম বুলবুলের পাকিস্তান যাওয়া নিশ্চিত হয়। এরপর রাত 1টার মধ্যেই রওনা হয়ে যান বিসিবি সভাপতি। রোববার সারাদিন লাহোরে কাটে তার কর্মব্যস্ত সময়। প্রথমে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে বৈঠক, এরপর আইসিসি, বিসিবি ও পিসিবি প্রতিনিধিদের ত্রিমুখী বৈঠক। তাতে বরফ গলেছে। ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন বুলবুল। অন্যদিকে আইসিসির কাছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু শর্ত দিয়েছিলেন মহসিন নকভি। জানিয়েছিলেন সেসব মানলেই তারা ভারতের বিপক্ষে খেলার জন্য মাঠে নামবে, যা মেনেও নিয়েছে আইসিসি। পাকিস্তানও ঘোষণা দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে তারা খেলবে। বিসিবি সভাপতির মধ্যস্থতায় পাকিস্তান রাজি হওয়ায় প্রায় 2120 কোটি টাকা ক্ষতির মুখ থেকে বেঁচে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এত বিশাল আর্থিক লোকসানের মুখ দেখতে চায়নি বলেই ম্যাচটি আলোর মুখ দেখাতে উঠে পড়ে লেগেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতের আনন্দবাজার পত্রিকা একটি সূত্রের বরাতে জানিয়েছে, টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটি না হলে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াত 17 কোটি 40 লাখ ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় 1575 কোটি 61 লাখ 35 হাজার টাকা। সত্যি যদি এই পরিমাণ অর্থ আয় থেকে বঞ্চিত হতো আইসিসি, তাহলে অন্য সদস্য দেশগুলোও তাদের নির্ধারিত রাজস্ব থেকে কম অর্থ পেত। এদিকে 15 তারিখ কলম্বোতে ভারত পাকিস্তানের ম্যাচটি নিশ্চয়তা পাওয়ার পর আকাশ ছুঁয়েছে ভারত শ্রীলঙ্কার মধ্যকার বিমান ভাড়া। মুম্বাই কলম্বো মুম্বাই ফ্লাইট টিকিটের স্বাভাবিক মূল্য 10,000 রুপি হলেও মুহূর্তেই তা বেড়ে গেছে 6 গুণ, গিয়ে দাঁড়িয়েছে 60,000 রুপিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচকে ঘিরে কী পরিমাণ অর্থের ঝনঝনানি, সব ক্ষেত্রেই এই হিসাবেও তা স্পষ্ট হয়ে যায়। ব্রডকাস্টার কোম্পানি, টিকিট মানি এবং স্পন্সরশিপ মিলিয়ে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় 2000 কোটি টাকা, সেটা আনন্দবাজারের সূত্রের তথ্য মতে। তবে দিন কয়েক আগে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছিল অন্য আরেকটি হিসাবের কথা। ম্যাচ সংক্রান্ত সবকিছু, পর্যটন খাত, এমনকি বেটিংয়ের বাজার মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াত প্রায় 6000 কোটি টাকা, এমনটাই জানিয়েছিল তারা। পাকিস্তানের ঝটিকা সফর শেষ করে সোমবার বিকেলে দেশে অবতরণ করেছেন বিসিবি সভাপতি। একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন মহসিন নকভি। সেখানে বাংলাদেশের অনুরোধের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রাইম মিনিস্টারের কাছে। সবশেষে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পাকিস্তান জানায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে না খেলার সিদ্ধান্ত তারা পরিবর্তন করেছে। ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করেছেন আমিনুল ইসলাম। তবে বাংলাদেশের বিশ্বকাপে না থাকাটা আক্ষেপের কারণই বটে। ক্রিকেট দল অনেক দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে। তবে আপাতত প্রাপ্তির খাতায় যোগ হয়েছে দুটি বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের দেয়া শর্ত মেনে নিয়েছে আইসিসি। বিসিবির বিরুদ্ধে কোনো আর্থিক বা প্রাতিষ্ঠানিক শাস্তি আরোপ করবে না তারা। একই সাথে 2028 থেকে 2031 সালের মধ্যে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগও পাবে বাংলাদেশ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।